কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোলনাহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামের কাশিয়ার বাওনি এলাকায় খড়প নদী, তারপরে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের নাগরিকরা। মূলত এই এলাকায় পাশে রয়েছে বাংলাদেশের দইখাওয়া এবং গেন্দুগুড়ি গ্রাম। সকাল থেকেই প্রায় প্রচুর মানুষ, এক কথায় 400-র বেশি মানুষ নদী পার করে ভারতে ঢোকার চেষ্টা করছেন। যদিও এই এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া, তবে যে নদীটা সেটা ভারতের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে বিএসএফের আধিকারিকরা পৌঁছে গেছেন সে জায়গায়। পৌঁছেছেন শীতলকুচি থানার পুলিশ। অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে বিএসএফের জওয়ানেরা। সূত্রের খবর অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের বেশ খানিকটা পর্যন্ত বিএসএফ জওয়ানেরা পৌঁছে গেছেন, যাতে ওপার বাংলা থেকে কেউ প্রবেশ করতে না পারে। বারবার দেখা নালা ও বেশি বলে লোক আসছে, ওদের ওখানে কি ঝামেলা আছে না আছে, এরা আমার ইন্ডিয়াতে ঢুকতেছে। আমাদের এখানে প্রশাসন এবং বিএসএফ তারা আসেই, আমরা ওদেরকে কেন ঢুকতে দেব? আমার এখানে একটা পশ্চিমবাংলা, সারা ইন্ডিয়া আমরা শান্তিতে আছি। এরা এখন ও দেশে কি করছে না করছে, এখানে যে আমাদের হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আছি, আমাদের একটা সম্প্রদায় লাগার জন্য এরা একটা পলিসি, আমরা সেটা মানি না। যাক, এখন প্রশাসন আছে, বিএসএফ আছে, যারা সীমান্ত রক্ষী বাহিনী, এরা এখন কি করবে তাদের ব্যাপার। তাই এইটাই আমি এতটুকু আমি জানি, কিন্তু আমরা দেখলাম ওরা কাঁটাতার বেড়ার ওই দিকে আছে। কত লোকজন হবে? মোটামুটি 1000-12 এইরকম হবে মোটা, আমরা তো ওখানে জানি একটা আন্দাজ আর কি। কি নাম আপনার? আমার নাম মোতালেম মিয়া। বাহ।